ভাটা মাছ, মুচমুচে ফ্রাই, মিষ্টি কুমড়া ভাজা, সেই সাথে লাল শাক ভাজি। আমার বোনের মেয়ে মাটির খেলনা পেয়ে তো মহা খুশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে শেয়ার করব বোনের মেয়ের জন্য কি গিফট আনলাম, সেই সাথে ওর জন্য কি কি রান্নাবান্না করছি সবকিছুই শেয়ার করব ছোট্ট এই ব্লগে। আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন, আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। তো চলেন ব্লগ স্টার্ট করি। আমার বোনের মেয়ে আসার সাথে সাথে ওকে আমি সারপ্রাইজ গিফট করলাম। এটা হচ্ছে মাটির খেলনা। এই খেলনাগুলোর জন্য কত দিন ধরে পাগল হয়ে আছে। ওর আব্বু, আম্মু, আমি তিনজনে মিলে প্রচুর খোঁজাখুঁজি করে কোথাও পাচ্ছিলাম না, বাট কিভাবে যেন নিচে যেয়ে আমি এই খেলনাগুলো একটা কম্বো সেট পেয়ে গিয়েছি, সাথে সাথে কিনে নিয়েছি। তো ও যখন আমার বাসায় আসছে তো ওকে আমি সাথে সাথে গিফট করলাম। ও তো ভীষণ খুশি হয়ে গিয়েছে এগুলো দেখে, আর ও এতটাই খুশি হয়েছে, ওর মুখের এক্সপ্রেশন দেখে হয়তো বুঝতে পারছেন, তাই না? ও এতটাই খুশি হয়েছে, মানে ও মুখে বলে বোঝাতে পারতেছিল না। আর এখানে কি কি নিয়েছিলাম সবকিছু একটু একটু করে শেয়ার করতেছি। সবকিছু অনেক বেশি ভালো লাগে, তাই না? আর ও যেহেতু আসছে, ওর জন্য কি কি রান্না করব ভাবতেছি। তো ওর নাকি লাল শাক ভাজি অনেক বেশি পছন্দ, তাই লাল শাক ভাজি, ভাটা মাছ একদম মুচমুচে করে ফ্রাই করব। তো সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, আর মিষ্টি কুমড়া ভাজা করব, এটার মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। আমি যেটা করছি, মানে সব কিছু রান্না বান্না সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, মানে কি কি করব। মাছের মধ্যে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিব, আর মিষ্টি কুমড়াও সেম। আর লাল শাক ভাজিটা আমি একটু লবণ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। লাল শাকগুলো না এতটাই লাল টুকটুকে, দেখে হয়তো বুঝতে পারছেন, তাই না? আর লাল শাক যদি লাল টুকটুকে না হয় তাহলে আমার একদমই ভালো লাগে না। তো এক এক করে সব কিছু রান্না করব। প্রথমে আমি একটা হাঁড়ির মধ্যে তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফেলে দিয়ে দিয়েছি। একটু ভেজে নিচ্ছি, জাস্ট একটু সফট হয়ে আসতে হবে। তারপরে এখানে সিদ্ধ করে রাখা লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার শুধুমাত্র এগুলো নেড়ে মানে রান্নাটা করে নেব, আর তৈরি হয়ে যাবে ভীষণ মজার লাল শাক ভাজি। আজকে না প্রতিটা রান্না অনেক বেশি মজা হয়েছে। কেন এত মজা হয়েছে জানি না, মনে হচ্ছে কি আমার বোনের মেয়ে আসার কারণে এত বেশি মজা হয়েছে। লাল শাকগুলো সুন্দর করে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার একটা ফ্রাই প্যানে তেল গরম করে মাছের পিসেসগুলো দিয়ে দিচ্ছে। এটা কিন্তু আমি না, এটা আমার বোনের মেয়ে দিচ্ছে। আজকে নাকি ও সব কিছু রান্না করবে। তো যাই হোক, বুড়ি এক এক করে পিসেসগুলো দিয়ে দিচ্ছে, বাট আমি এই মাছের পিসেসগুলো কেন উল্টিয়ে দিয়েছি তাই খুব রাগ করছে। বলতেছে, খালামণি তুমি না বলছো আমি রান্না করব, তাহলে তুমি কেন রান্না করতেছো? আসলে আগুনের ব্যাপার স্যাপার, ছোট মানুষ, তেল ছিটে আসলে ব্যথা পাবে, তাই আমি উল্টে দিচ্ছিলাম, বাট ও খুব কষ্ট পাইছে। যাই হোক, মাছগুলো একদম মুচমুচে করে ফ্রাই করে নিয়েছি। তবে মিষ্টি কুমড়াটা না ওই উল্টে পাল্টে দিবে আর ওই দিবে, তো সেটাও শেয়ার করব। মিষ্টি কুমড়াগুলো এখন গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছে। চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখছি, কারণ ছোট মানুষ তেল ছিটে আসলে ব্যথা পাবে, কষ্ট হবে, তাই চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি। আর এক এক করে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছে। আর এই যে সবগুলো রান্না হয়ে যাচ্ছে, এবার এই মিষ্টি কুমড়াগুলো এই বুড়িটাই সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছে। তারপরে বললাম, মিষ্টি কুমড়াটা তো তুমিই ভাজি করছো তাই না? বলতেছে হ্যাঁ। যাই হোক, মিষ্টি কুমড়া ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে না? অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। সেই সাথে এই যে ভাটা মাছ একদম মোচমোচে করে ফ্রাই করছি, আর হচ্ছে লাল শাক ভাজি। সবগুলো রান্না একদম টান, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে না? শীতের রাতে গরম গরম ভাতের সাথে ভাজাভাজি জিনিসগুলো থাকলে না খেতে অনেক বেশি ভালো লাগে না? এই যে মিষ্টি কুমড়া ভাজা, লাল শাক ভাজি, আর হচ্ছে ভাটা মাছ, আর একটা লেবু, সব কিছু আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আজকে নাকি ম্যাডাম ভিডিও করবে আর ভিডিওর সামনে খাবে, ওনার খুব ইচ্ছে। তো যাই হোক, ওর জন্য আমি একটু করে সব কিছু সেট আপ করে দিয়েছি। এবারও খাওয়া দাওয়া করতেছে আর মহা খুশি। বলতেছে, খালামণি প্রতিটা রান্না অনেক বেশি মজা হয়েছে, আর ভিডিও করার কারণে তো অনেক বেশি খুশি হয়ে যাচ্ছে। যাই হোক, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। কে কোথা থেকে আমার এই ভিডিওটা উপভোগ করতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আজকের এই বুড়ির জন্য সবাই অনেক বেশি ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।